তামাক নিয়ন্ত্রণ আইন 2005-এর বেশ কিছু দুর্বলতা রয়েছে, যার ফলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে যত দ্রুত সম্ভব এই আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে তা সংসদে পাশ করা হবে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তামাক পণ্যকে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। প্রকাশ্যে ধূমপান আইনত হলেও এমন দৃশ্য দেখা যায় নিয়মিত। ধূমপানের অপকারিতা সম্পর্কে অনেকে জানলেও এ বিষয়ে সচেতন নন বেশিরভাগ ধূমপায়ী। খাওয়া নিষেধ এটা জানি, এখন খাই না, অভ্যাস হয়ে এটা কিছু করার নেই। বিশ্বের প্রথম সারির 10টি তামাক ব্যবহারকারী দেশের একটি বাংলাদেশ। এখানে ধূমপায়ী সহ মোট তামাক সেবীর সংখ্যা 4,13,00,000, আর পরোক্ষ ধূমপানের শিকার আরো অন্তত 4 কোটি। তামাক ব্যবহারের এই লাগামহীন প্রবণতা রোধে নানামুখী কার্যক্রম থাকলেও তেমন কার্যকর নয় কোনোটি। বিশেষজ্ঞদের মতে বিদ্যমান আইনের কিছু ত্রুটি এর প্রধান কারণ। সচিত্র বাণী দেওয়ার বেলায় আমাদের আইন এখনো অনেক দুর্বলতা দেখা যাচ্ছে। তো আমরা মনে করি যারা নিরক্ষর জনগোষ্ঠী তাদের জন্য ভবিষ্যৎ সতর্কবাণী অত্যন্ত কার্যকর হবে। বিশেষজ্ঞদের অভিমত মেনে নিয়েই যত দ্রুত সম্ভব এই আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা জানালেন আইন প্রতিমন্ত্রী। জর্দার মিলে সমস্ত কোটায় যাতে সতর্কীকরণ থাকে তার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। এই আইনটাকে আরো যাতে কার্যকর করা যায় তার জন্য আমরা গ্রহণ করছি। ধূমপান সহ তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে প্রতি বছর মারা যায় প্রায় 57,000 মানুষ, আর পঙ্গুত্ব বরণ করে প্রায় 3 লাখ। এসব প্রতিরোধে তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কীকরণ বাণী প্রচারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনোহর হোসেন, সময় সংবাদ, ঢাকা।